তবে লুঙ্গি যেন খুলে না যায়, খুলে না যায়। খবরদার কেউ ওঠার সাহস করবেন না। তাকবীর দেন, নারায়ে তাকবীর। বাসায় জীবিত ফিরে যাওয়া কোনো গ্যারান্টি আমাদের কারো কাছে নাই। আল্লাহ তাআলা বলছেন, লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য, প্রত্যেকটা উম্মতের জন্য হায়াতের একটা সময়সীমা বেঁধে দিয়েছি। হায়াত যখন ফুরিয়ে যাবে, এক মুহূর্ত আগেও হবে না, এক মুহূর্ত পরেও হবে না। হায়াত যখন ফুরিয়ে যাবে, মালাকুল মউতকে পাঠানোর মাধ্যমে প্রত্যেক বান্দাকে দুনিয়ার থেকে তুলে নিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এক নাম্বার প্রশ্ন শেষ। দুই নাম্বারটা একটু বুঝে উত্তর দিতে হবে, না বুঝে বললে হয়তো বা ভুল হয়ে যাবে। আসলে কি জানেন, রাজশাহীতে দুইটা জেলাকে আমি অলওয়েজ সাজেস্ট করি ভদ্র জেলা হিসেবে। তবে এটা বানিয়ে বলছি না, বিকজ কয়েকটা চোখ আমার দিকে তাকায় আছে, এদিকে এদিকে। এই চোখ অলওয়েজ রেকর্ড করে যে আমি কোথায় কি বলছি, কেমনে বলছি। এগুলো আমার সাক্ষী। আমি আগেও বলেছি, আজও বলছি, রাজশাহীর মধ্যে যত ভদ্র জেলা আছে, নওগাঁ এক নম্বরে আছে, এক নম্বরে আছে, এক নম্বরেই থাকবে। এটা আমি আজকে প্রথম বলছি, আবার তা ভাবি না, এটা আমি আগেও বলছি। এর কারণ আপনি দেখবেন নওগাঁর মানুষ বড্ড ধনী হয়, কিন্তু নওগাঁর মানুষ, বর্ষার মানুষ কয়েক বিঘা জমির মালিক, শত শত বিঘা জমির মালিক, কিন্তু রাস্তায় হাঁটে লুঙ্গি পরে, দেখে বোঝা যায় না কোটিপতি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাই না? আবার দেখো, নওগাঁর মানুষ কথা যখন বলবে বিনয়ের সাথে, আদবের সাথে। আমার ছাত্র ভাই যতজন ছিল, ম্যাক্সিমাম পিপল দে আর ফ্রম নওগাঁ, দে আর ফ্রম দিস প্লেস। আমি ওদেরকে খুব খেয়াল করেছি, ওদের কথাবার্তা খুবই স্ট্রেট ফরওয়ার্ড। মানে হলো, ভালোবাসলে আই লাভ ইউ, না বাসলে আই হেট ইউ। মুনাফিকের স্বভাব নওগাঁর মানুষের মাঝে একদমই নাই। তা আওয়াজ যখন দিবেন, আওয়াজ যেন কমে না যায়, সিংহের মতো গর্জন দিয়ে মুসলমানরা কথা বলবে। বুঝে উত্তর দেন তো, আমরা যে এখন যেই জগতে আছি, এটা কি পরকালের জগৎ না ইহকালের জগৎ? রাইট আনসার, রাইট আনসার। এবার একটু বুঝে বলেন তো, ইহকালটা বেশি উত্তম না পরকালটা বেশি উত্তম? কি সুন্দর উত্তর দিয়েছেন। আবার বলেন তো দেখি, ইহকাল উত্তম না পরকাল উত্তম? যেমনটা কোরআনে আল্লাহ তাআলা নিজেই বলছেন, 30 নম্বর পারা সূরাতুদ দুহা 4 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ বলছেন, দুনিয়ার জীবনটা বেশি উত্তম নয়, ইহকালের জীবনটা বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে অধিক উত্তম বানিয়ে দিয়েছে একজন, তিনি কে? The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনটা উত্তম জীবন নয়, বরং আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা দুনিয়ার চাইতে 1000 গুণ বেশি উত্তম করে বানিয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আচ্ছা, আপনারা তো আগেই বললেন যে আপনারা আমাকে সরাসরি আজকে প্রথম দেখলেন। আচ্ছা, আমার দাড়ি দেখে, আমার হাইট দেখে, আমাকে আজকে সরাসরি দেখে উত্তর সবাই দিবেন না, কয়েকজন উত্তর দিলেই আমি হ্যাপি থাকবো। আমাকে সরাসরি দেখে আজকে আপনাদের চিল্লাফাল্লা করবেন না, জাস্ট কয়েকজন বললেই হবে। আনুমানিক আমার বয়স কত হচ্ছে? 28, 24 থেকে 28। আর কোনো উত্তর কারো কাছে আছে? আচ্ছা, 26, 25 উত্তর আসছে। মোটামুটি আপনাদের জবাবটা এক্স্যাক্টলি রাইটও না, এক্স্যাক্টলি ভুলও না, নিয়ারেস্ট, কাছাকাছি। এবার একটা প্রশ্ন করছি, এখানে এমন কোনো মুরব্বী আব্বা জান কি এসেছেন? মুরব্বী যার বয়স 50+, 50-এর বেশি যদি কেউ থাকেন, বেয়াদবি নেবেন না, আব্বাজান একটু হাত তুলবেন যদি বয়স 50-এর বেশি হয়। 1, 2, 3, আনলিমিটেড পিপল, মাশাআল্লাহ, হাত নামান। আমার অনেক মুরব্বী আব্বাজান আজকের মাহফিলে এসেছেন, 50+ বয়স। একটু বলেন তো নওগাঁর ভাইয়েরা, দুনিয়ার জীবনটা কি বেশি লম্বা না আখিরাতের জীবন বেশি লম্বা? শুধুই কি লম্বা না অনেক লম্বা? অনেক লম্বা। দেখেন আল্লাহ কি বলছেন, আমি একটা আয়াত দিচ্ছি কোরআন থেকে রেফারেন্স হিসেবে। আল্লাহ কি বলছে, এই আয়াতের তর্জমা শুনলে আপনার চোখ কপালে উঠে যাবে যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, আপনার কলিজায় ধুক ধুক শুরু হয়ে যাবে যদি আপনি একজন সচ্চা ইমানদার হয়ে থাকেন। আল্লাহ কি বলছেন খুব খেয়াল করুন। 30 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা, সূরাতুন নাজিআতের সর্বশেষ আয়াত, 46 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,